চৈতালি চক্রবর্তী নামে এক ব্যক্তির একটি ভিডিও দেখলাম। সে নাকি আইনজীবী। এখন সে কোন জায়গার আইনজীবী সেটা ঠিক আমি জানি না, তবে তার বক্তব্যে মারাত্মক ধৃষ্টতা ছিল। তার বক্তব্যটা ছিল রাষ্ট্র এবং সংবিধান পরিপন্থী। সে বলতেছিল বিদেশি সাহায্য নিয়ে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করবে, সেটা এক ধরনের হুমকি। সে সরাসরি বলতেছিল, আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা আমি মানব। তার কথাবার্তা খুবই উগ্র এবং ধৃষ্টতাপূর্ণ ছিল। সে কারো কথা মানতে রাজি না এবং সে সংবিধানকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 1947 সালে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের জন্য দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়ে আলাদা দুটি রাষ্ট্র গঠন হয়। সেই হিসেবে হিন্দুদের জন্য ভারত নামক রাষ্ট্র এবং মুসলমানদের জন্য পাকিস্তান নামক রাষ্ট্র গঠিত হয়েছিল। পরে সেটা এই পাকিস্তান ভেঙে বাংলাদেশ এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন হয়। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের জন্য নিরাপদ স্থান হিসেবে আমাদের বাংলাকেও ভাঙা হয়েছিল। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে গিয়েছিল, কারণ সেখানে হিন্দুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বলে। আর বেশিরভাগ মুসলমানের দেশ হিসেবে বা অংশ হিসেবে পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। তার মানে আমাদের এই বাংলাকেও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল হিন্দু এবং মুসলমানদের জন্য নিরাপদ আশ্রয় হিসাবে। এখন এইটা মূলত ভারত বা উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশকে এভাবে দ্বিখণ্ডিত করার মূল কারণ ছিল হিন্দুরা ভারতে থাকবে, মুসলমানরা পাকিস্তানে নিরাপদে থাকবে। তবে কেউ যদি তার নিজ মাতৃভূমিতে থাকতে চায়, সেখানে আমার কোনো আপত্তি নেই, সে সেখানে থাকতে পারে এবং অবশ্যই রাষ্ট্রের অধিকার আছে বা রাষ্ট্রের দায়িত্ব আছে এটা সরাসরি তাকে নিরাপদে একজন নাগরিক হিসেবে সুন্দরভাবে বসবাস করার জন্য। এখন আমি আসলে কখনোই কোনো হিন্দু বিদ্বেষী বা অন্য কোনো জাতি বিদ্বেষী নই। প্রত্যেক ধর্মই তার নিজ নিজ বা ধর্মের মানুষ নিজ নিজ মাতৃভূমিতে থাকবে, এটাই স্বাভাবিক। আমিও যদি যেখানে জন্ম নিব, আমার সেই রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব আছে এবং ভালোবাসা আছে, অতএব আমার সেই দেশে থাকার অধিকারও আছে। এখন ফিরে আসি চৈতালি চক্রবর্তীর কথায়। আমি কাউকে দেশ ত্যাগ করতে বলি না, যার যার মাতৃভূমিতে সে থাকুক। যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই উপমহাদেশ একবার দ্বিখণ্ডিত হয়েছে, আবার নতুন করে কোনো জাতির জন্য এই রাষ্ট্রগুলোতে নিরাপদ প্রদেশ তৈরি করার কোনো সুযোগ নেই। আলাদাভাবে কোনোভাবেই কোনো প্রদেশ গঠন করা সম্ভব নয়। অর্থাৎ বাংলাদেশে এই ধরনের আলাদা প্রদেশ গঠনের কোনো সুযোগ নেই। হিন্দুদের জন্য আলাদাভাবে, এমনকি বাংলাভাষীদের জন্য আলাদাভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাভাষী হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এবং আসাম রয়েছে। আসাম আছে, ত্রিপুরা আছে, এগুলো বাংলাভাষী হিন্দুদের জন্য খুবই নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশও নিরাপদ, কোনো সমস্যা নেই, কারণ সে তার মাতৃভূমিতে থাকবে। কিন্তু কারো যদি মনে চায় যে না, আমার শুধুমাত্র হিন্দুদের সাথে থাকতে হবে, তবে আমি তাদের জন্যই বলছি যে পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরা রয়েছে। আর যদি মিলেমিশে হিন্দু মুসলমান থাকতে চায়, আমার দেশে থাকার কোনো সমস্যা নেই। হিন্দুরা নিরাপদে এবং সুন্দরভাবে থাকতে পারবে। তবে এই বক্তব্য সে কী কারণে দিয়েছে রাষ্ট্রের, আর তার এই বক্তব্য যেহেতু দিয়েছে একবার, রাষ্ট্র তার এই বক্তব্যের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তৎপর হতে হবে। আর সে কোন কোন বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় এটা করতে চেয়েছে তা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোর খতিয়ে দেখতে হবে যত দ্রুত সম্ভব। কারণ সে এই দৃষ্টতা যেহেতু সংবাদ মাধ্যমের সামনে দিতে পারছে, তার মানে পানি অনেক দূর গড়িয়েছে। তার এই বক্তব্য
হুট করেই আসেনি। অতএব এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, রাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আশা করি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে। আল্লাহ হাফেজ।